আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স স্যামুয়েল বারই। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে। গতকাল বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। তিনি সৎ, পরমত, সহিষ্ণু ও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আত্মত্যাগী ভূমিকার জন্য ছিলেন অনন্য। তার মধ্যে দেশপ্রেম ছিল, রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। এ সময় দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ১৭টি আবেদন না মঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামের প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। এছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে করা ৪টি আপিলও না মঞ্জুর করেছে কমিশন। শুনানিতে জটিলতা থাকায় ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি অবশিষ্ট অপেক্ষমান আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে প্রতিদিন সেন্ট মার্টিনগামী বিভিন্ন জাহাজ চলাচল করে। এ কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক এই ঘাটে আসেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি পরিবহন কোম্পানির রুট পারমিট ছাড়াই অধিক লাভের আশায় রিজার্ভ বাসে পর্যটকদের নুনিয়াছড়া ঘাট এলাকায় নিয়ে আসে, যার ফলে রাস্তার অপর অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে নুনিয়াছড়া ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। অভিযানকালে ৬টি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধে মোট ৫২,২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া চালক পালিয়ে যাওয়ার কারণে ৫টি বাস রেকারের মাধ্যমে টেনে ট্রাফিক পুলিশের হেফাজতে নেওয়া হয়। জনদুর্ভোগ লাঘব এবং সড়ককে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও বিভিন্ন ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়, কক্সবাজার সদর এবং কোস্টগার্ড পূর্ণজন স্টেশন। গতকাল সোনাদিয়া সমুদ্র উপকূলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১,০০,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ৬০ কেজি ইলিশ ও বিভিন্ন সামুদ্রিক মাছসহ একটি ট্রলার জব্দ করা হয়। এছাড়া অসৎ উপায়ে মাছ ধরার অভিযোগে ২জন জেলেকে আটক করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, শহরের নুনিয়াছড়া কোস্টগার্ড ঘাটে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট ও বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলারের মালিককে সংশ্লিষ্ট আইনের ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মুচলেকা নিয়ে ট্রলার ও আটক ২ জেলেকে ছেড়ে দেওয়া হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় ২ মানব পাচারকারী চক্রের পাল্টাপাল্টি গুলিতে সুমাইয়া আক্তার নামের এক কিশোরীর প্রাণহানি হয়েছে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, একই এলাকার একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়ায় পাঠানোর জন্য ১৫ জন ব্যক্তিকে উখিয়া থেকে নোয়াখালী পাড়ার গহীন পাহাড়ে নিয়ে যায়। খবর পেয়ে অপর এক মানব পাচারকারী চক্র তাদের ছিনিয়ে নিতে আক্রমণ চালায়। এ সময় তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি গুলি স্থানীয় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে এসে সুমাইরাকে আঘাত করে। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯টা ৪৬ মিনিটে, চলবে বিকেল ৪টা ২৪ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ প্রিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ার সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।